কি মনে করছেন? এগুলো আবার কি দেখে বুঝতে পারতেছেন না? ঈদ গেল মাত্র, এর মধ্যে ভুলে গেলেন? একদমই সহজ একটা রেসিপি, যেটা নাকি ঈদের সময় আমাদের সবার ঘরে ঘরে থাকেই থাকে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সবাইকে ঈদ মোবারক। ঈদ তো চলে গেল, এক সপ্তাহ হয়ে গেল। তো আমি আজকে একদম ইজি একটি রেসিপি দেখাইতেছি। এটা অবশ্য আমরা সবাই করি। ঈদের সময়টা যখন ঈদ পার হয়ে যায়, ঈদের কয়েকদিন পার হয়ে যায়, যখন আমরা একদম মাংস খেতে খেতে বোর হয়ে যাই, তখনই আমরা এই রেসিপিটা করি। তো দেখে নিব এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। তো চলেন দেখি। আর দেখেন কি সুন্দর লাগছে, আর খেতে যে কি অপূর্ব মজা। যারা খান তারা তো অবভিয়াসলি জানেন কতটা সুস্বাদু হয়। তো আমি প্রথমেই এখানে একটু পেঁয়াজ কেটে, পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে নিয়ে আমি একটু লবণ দিয়ে দিব, স্বাদমতো লবণ। আমার মাংসগুলোতে আগে থেকেই রান্না করা, যেহেতু লবণ দেওয়া। এখানে আমি একটু আদা বাটা আর আমার যে রসুনের গুঁড়া ছিল, এটাকে আমি একটু পানিতে পেস্ট করে 1 চা চামচ দিয়ে দিলাম। আদাও 1 চা চামচই হবে। তো এইটাকে আমি এই মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিব। তো এই হলো আমার সেই মাংস। এগুলো হলো আপনার খাসির মাংস। তো রান্না করা মাংসই ছিল। যখন খাওয়া শেষ হয়ে গেল, তখন এগুলো আর যাইতেছিল না। তখন আমি এগুলাকে একটু জোরজোড়া করে নিছি, হাত দিয়ে ভেঙে নিছি। অলরেডি এগুলোর সাথে যেহেতু মশলা আছে আগে থেকেই, তো আমি পরিমাণে মশলাটা একটু কমই দিব। আমি একটু এমনি হাত দিয়ে ইয়ে করে বেশি জোরজোড়া করে নিছি। যে সব কয়টা তো আর ভাঙে না, যে কটা ভাঙা ছিল তো ঠিক আছে, যে 2-1টা ভাঙে নাই, এগুলাকে আমি আর একটু ফুতা দিয়ে একটু ইয়ে করে নিছি। তো পরে আমি আদা রসুন পেঁয়াজের সাথে আমি দিয়ে দিলাম হলো একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, মরিচ আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। মশলাটা কষিয়ে নিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, মশলাটা যাতে ভালোভাবে মাংসের মধ্যে চলে যায়। পাইলেন আমি মাংসগুলো দিয়ে দিলাম। যেই খাসির মাংসের যে ঝুরা মাংসটা ছিল, এটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়, যেহেতু এটা ঝুরা মাংস হবে, পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে। তো আমি তার মাঝখানে আবার দিয়ে দিয়েছিলাম সামান্য একটু জায়ফল গুঁড়া দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম হলো গরম মশলার গুঁড়া। মশলার মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে এই মাংসগুলোকে ভালোভাবে একদম ভাজা ভাজা করে নিব। আর এর মধ্যে আমি একটু সেন্টের জন্য একটু তেজপাতা ইউজ করছি, আপনি না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। কারণ যেহেতু আমাদের মাংসটা অলরেডি কুক করা, তো এর মধ্যে মোটামুটি সব মশলার ফ্লেভারে আছে। তারপরও আমরা যেহেতু এটাকে একটু ভাজা ভাজা করব, একদম ঝুরঝুরা ভাজা করব, সেজন্য আর একটু অল্প অল্প করে মশলা কষিয়ে তো এই ঝুরা মাংসটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি একটু মিডিয়াম টু লো হিটে। আর দিয়ে দিলাম হলো কাঁচামরিচটা তো যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো আমি শেষ পর্যায়ে কাঁচামরিচটা দিলাম, যাতে কাঁচামরিচের যে একটা ফ্লেভার, সেটার জন্য, কিন্তু ঝালের জন্য না। তো আমি এখন মাংসগুলোকে একটু ভেজে একটু ফোড়া ফোড়া করে নিব, যাতে খাইতে ভালো লাগে, সুস্বাদু হয়। এমনিতে তো এটা সুস্বাদু, এমনিতেও খাওয়া যেত, কিন্তু এটা যখন মাংসগুলো ছুটে যায় তখন একটু ঝোল ঝোল থাকে, তো সেজন্য একটু উঠিয়ে তো এগুলাকে একটু জোরজোড়া করে ভেজে নিয়ে যদি আপনি গরম ভাত দিয়ে খান, সেই লাগে। আপনি চাইলে এটা দিয়ে আপনি পিঠাও বানিয়ে খাইতে পারেন, যেমন ফুলি পিঠা বানিয়ে খাইতে পারেন, আর বা রুটি পিঠা বানিয়ে খাইতে পারেন। তো আমি এরকমভাবে ফোড়া ফোড়া করে নিছি। এই যে দেখুন কালারটা, দেখুন কি যে সুন্দর হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমার ঘরে সবাই খাইছে, সবার পছন্দ হয়েছে, সবার, কারণ মাংস তো সবাই পছন্দ করে। তো এভাবে করলে তো আরও একটু স্পেশাল মনে হয়। তো এই তো আজকের এই মজাদার রেসিপিটা সব করে নিলাম। এখন শুধু গরম ভাত লেবু দিয়ে খাওয়ার পালা। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে আপনারাও এভাবে করতে পারেন, জানি আমি আপনারাও করেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আবারও।